তার উপর থেকে সরে যাবে। হয়তো রাস্তায় এমন কিছু দেখবো যেটার জন্য প্রভুর কথাটাই আমার মনে থাকবে না। তাই সে কাঁদছে আর বলছে, হরিদাস, ও হরিদাস, তুমি তো আমার বন্ধু সম, তুমি তো আমার সখা সম, তুমি এক কাজ করো না ভাই, তুমি আমার হয়ে ওই নিমন্ত্রণ পত্রটা গৌর হরিকে দিয়ে আসো। যেই না বলেছে বাবা, হরিদাস তখন নিমন্ত্রণ পত্রকে নিয়ে যাচ্ছে। আর হরিদাসকে কি বলছে গো, বলছে, ও পত্র আজ তুমি একটু যাও না ভাই, নিমন্ত্রণ পত্রটা নিয়ে প্রভুকে নিমন্ত্রণ করে আসো। তাই হরিদাস আজ সেই গৌরীদাসের কথা মতো নিমন্ত্রণ পত্রটা নিয়ে কোথায় গেছে? সেই শিবায় সাঙ্গিনায় গেছে বাবা। সেই শিবায় সাঙ্গিনায় গিয়ে কি দেখছেন গো? দেখছে প্রভু আমার কি করছে? শিবায় সাঙ্গিনায় কীর্তনে ব্যস্ত আছে বাবা। কেমন ভাবে কীর্তন করছে গো? হরিদাস ঠাকুর দূরে গিয়ে দাঁড়িয়েছে আর দেখছে ভেতরে আমার মহাপ্রভু তার পারিষদ বর্গদের নিয়ে কীর্তন করছে। মা কিভাবে করছে জানো? আজ রাধা রাধা বলে কানে জমিতে লোটা, কেন কাঁদে আমার গোরা, কেন কাঁদে আমার গোরা, কেন কাঁদে আমার গোরা, কেন কাঁদে আমার গোরা, নয়নে বলে ধারা, কেন কাঁদে আমার গোরা, নয়নে বলে ধারা, কেন কাঁদে আমার গোরা।
তাই বাবা আজকে হরিদাস ঠাকুর গিয়েছেন শিবাস আঙিনায়। শিবাস আঙিনায় গিয়ে আজ মহাপ্রভুকে পত্রটি দিয়েছেন। পত্র দেওয়ার আগে দেখছে মহাপ্রভু আমার এইভাবে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর রাধা রাধা বলে কাঁদছে। ও বাবা, রাধা রাধা বলে কাঁদছে কেন গো? কেন কাঁদছে জানো? তোমার বলবো না ছেড়ে দেবো? কেন কাঁদছে শুনবে? তাহলে বলি, সেই দাপর যুগ শেষ, কলিযুগ আগত বাবা। তা দাপর যুগে যারা যারা ছিল সবাই তারা কলিযুগে এসেছে, শুধু রাধা আর কৃষ্ণ দুইজনে বাকি আছে। আর যখন সবাই চলে এসছে মা, তখন আমার কৃষ্ণ আমার রায়কে বলছে, ওরা জানো যারা যারা আমরা দাপরে ছিলাম সবাই কলিতে অবতীর্ণ হয়েছে, শুধু তুমি আর আমি বাকি। তাহলে চলো রায়, এখন আমরা তুমি আর আমি দুজনে যাই। তাই সেই কথা শুনে আমার রায় কি বলেছে জানো? বলছে, বধূ আমি কলিযুগে যাব না, কলিযুগে যাব না, কলিযুগে যাব না, অবতীর্ণ হব না, কলিযুগে যাব না, অবতীর্ণ হব না, যুগে যুগে তোমাকে আমি যুগে যুগে কাঁদিয়েছি, এই কথা বলতে পারলে রায়? বলছে বলবো না, তুমি তো আমাকে প্রতি যুগে কাঁদিয়েছো, তাই আমি বলছি। বলছে কই রায়, আমার তো ঠিক মনে পড়ছে না, তুমি তোমাকে কবে কাঁদানো? ও মা, স্বয়ং ঈশ্বরের মনে পড়ছে না, না মনে করতে চাইছে না। তাই রায় আমার বলছে, যখন তোমার মনে নেই আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। তাহলে বধূ শোনো, সেই সত্য যুগ থেকে তুমি আমায় কাঁদিয়েছো। সত্য, তেতা, দাপর, এটা কলিমা, তাহলে চারটা যুগ। সেই সত্য যুগে আমি কে ছিলাম? আমি ছিলাম তোমার সত্য নারায়ণ। তুমি ছিলে সত্য নারায়ণ, আমি ছিলাম নারায়ণ। তা আমি যখন আমার এক ভক্ত, তার নাম চণ্ডাল, সেই চণ্ডাল যখন আমাকে জল তুলসী না দিয়ে উনি জলগ্রহণ করতেন না, তখন আমি সেই চণ্ডালের বাড়িতে গিয়েছিলাম। আর তুমি কি করেছিলে? আমি চণ্ডালের বাড়িতে গিয়েছি দেখে তুমি আমাকে ব্যভিচারিণী অভিচারিণী বলে গালাগালি করেছিলে, তখন আমি কেঁদেছি। এটা গেল আমার সত্য যুগের কথা। সত্যর পরে কি গো? ত্রেতা, তাই তোমার ত্রেতা যুগে আবার অবতার কে হলো বাবা? রাম আর সীতা। আমার সীতাকে তো হরণ করে নিয়ে গেছিল। কে হরণ করেছিল? রাবণ। সীতা এসে বলেছিল মা যে আমি সতী, আমাকে রাবণ হরণ করলেও আমাকে অসতী করতে পারেনি। কিন্তু বাবা রাম বিশ্বাস করেছিল ঠিকই, কিন্তু রামের যে প্রজাগণ কেউ বিশ্বাস করেনি। আর প্রজারা না বিশ্বাস করার জন্য প্রজাদের কথায় তুমি আমাকে ব্যভিচারিণী অভিচারিণী বলে সেই বনবাসে নিয়ে এসেছিলে। তখনও আমি কেঁদেছি। জানো বধূ কি করে কেঁদেছি? আমি বনে বসে কেঁদেছি, বনে বসে কেঁদেছি,